অসময়ে নিরামিষ বাঁধাকপির ঘন্টের দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। নমস্কার সবাইকে, টুম্পা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ বাঁধাকপির অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা বাঁধাকপি নিয়েছি। এবার বাঁধাকপি 4 খণ্ড করে কেটে নিয়েছি। বাঁধাকপির খণ্ডগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। এই দেখুন, আমার কেটে নেওয়া হয়ে গেছে। বাঁধাকপি যত ঝিরি করে কাটবেন ততটাই ঘন্ট ভালো লাগবে। এবার উনুন জ্বালিয়ে কড়াইয়ে পর্যাপ্ত সরিষার তেল দেব। বাঁধাকপির ঘন্টে দেওয়ার জন্য আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলুতে আমি লবণ দেব না, লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই তেলে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 2 টুকরা দারচিনি ছেড়ে দেব। এরপরে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা ছেড়ে দেব। এরপর ঝিরি করে রাখা বাঁধাকপি ছেড়ে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিগুলো একটু মজে গেলে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর 1 চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। শীতকালীন কফি হলে জল না দিলেও সেদ্ধ হবে, কিন্তু অসময়ের কফির জন্য তাই সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর এই দেখুন, জল শুকিয়ে বাঁধাকপিগুলো কি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু আঠালো করার জন্য সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দেব। আর একটু স্বাদ বাড়াতে সামান্য পরিমাণ চিনি দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।